সম্ভাব্য যুদ্ধের জন্য নতুন কৌশল আনছে ইরান, যার মাধ্যমে শত্রু হবে নিমেষেই ধরাশায়ী। যার কিছুটা বর্ণনাও দিলেন ইরানের সেনাপ্রধান। কিন্তু কি সেই নতুন কৌশল? মাত্র 12 দিন, সময়টা খুব বেশি নয়, কিন্তু কখনো কখনো এত অল্প সময়েই ঘটে যায় এমন কিছু যা বদলে দেয় একটা দেশের ভাবনা, পরিকল্পনা, এমনকি তার ভবিষ্যৎ কৌশলও। 2025 সালের জুনে ঘটে যাওয়া সেই যুদ্ধটাও ছিল ঠিক তেমনই। সে সময় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যে আগুন জ্বলেছিল তার আলো এখন ইরানের নীতি নির্ধারকদের চোখে জ্বলজ্বল করছে সতর্কতা আর শক্তির প্রতিফলনে। সে সময় ইরান সব সময় সরাসরি যুদ্ধের ময়দানে ছিল না, কিন্তু যুদ্ধটা যেন ছিল তাদের চারপাশে। তেমনটাই বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার কথায়, এই 12 দিনের যুদ্ধ আমাদের 12 বছরের শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষার ভিত্তিতেই বদলে যাচ্ছে ইরানের সামরিক পরিকল্পনা, কৌশল আর মনোভাব দুটোই। আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়া হচ্ছে শক্তি অর্জনকে, কারণ এখনকার বিশ্বে কথাবার্তা আর কূটনীতি যতটা নয়, ক্ষমতার ব্যবহার অনেক বেশি প্রভাব ফেলছে, এমনটা মনে করছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। একসময় বিশ্বে ডিপ্লোম্যাসি ছিল সমস্যার সমাধান, কিন্তু আজকের বিশ্বে অনেক দেশই শান্তি শব্দটা ব্যবহার করলেও আসলে তা জোর খাটিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। ইরানের দৃষ্টিতে এটাই এখনকার বাস্তবতা, আর সে কারণেই তারা ভাবছে জবাব দিতে হলে সেই একই ভাষায়, শক্তির ভাষাতেই দিতে হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জেনারেল হাতামির মতে, ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড, গাজা, ইরান, লেবানন বা সিরিয়ায় হামলার মতো ঘটনা এই বল প্রয়োগের যুক্তিরই অংশ। তারা শান্তি চায় না, চায় নিয়ন্ত্রণ। আর ইরানের মতে, যদি জোর করেই সবকিছু চলতে থাকে তাহলে প্রতিরোধ করতে হলে চাই শক্তি, চাই প্রস্তুতি। শুধু সেনাবাহিনী নয়, ইরানের সংসদও এই কৌশলের পক্ষে। সংসদের নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট করে দিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিটা স্তম্ভের উচিত ক্ষমতা সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। আইন, বাজেট, এমনকি কূটনৈতিক সম্পর্ক, সবকিছু এখন ঘুরছে একটাই কেন্দ্রবিন্দুতে, প্রতিরোধ করার শক্তি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।